আসসালামু আলাইকুম। তো আজকে যে প্রশ্নটা সলভ করব এটা আসলে আমাদের মডেল টেস্টের প্রশ্ন। হাই একাডেমিতে 2024 ব্যাচের যারা মডেল টেস্ট দিচ্ছে তাদের প্রশ্ন। তো এমসিকিউ অংশটা সলভ করি। আহ চেষ্টা করব যে কিছু কিভাবে মানে তাড়াতাড়ি এমসিকিউ আনসার করা যায় সেই টেকনিক শেয়ার করা, আর এই প্রশ্নগুলোর উত্তর দিব। আর সেই সাথে আহ তোমরাও চাইলে বা আপনারাও চাইলে এখানে আপনাদের জ্ঞান জাহির করতে পারেন, যাতে আমিও কিছু শিখতে পারি। ঠিক আছে? আর আমার কি বলবো, হাই একাডেমি যে আছে এটাতে আসলে আমি কখনোই নিয়মিত ছিলাম না, এখনো নাই। তো কেন নিয়মিত নাই এটা আমি জানি না। যে ইউটিউব যে ইয়াতে আছে, হয়তো অদক্ষতা থাকতে পারে। আর আমি যে পোস্ট এডিটিং এর যে ব্যাপার আছে সেটার মধ্যে আমি নাই। একটু হয়তো 19-20 হইব, একটু দম নিব। তো ওইটাও আপনার সহ্য করতে হবে। আচ্ছা, যাই হোক, 1 নম্বর প্রশ্নের মধ্যে যা জানতে চাইছে তা আগে দেখবেন। ডাল কত? তো ডালের ব্যাপারে আপনি কি জানেন? ঢাল মানে ঢালু, যে কোণ থেকে ডাল হচ্ছে টেন থিটা। আর দুইটা বিন্দু যদি দেওয়া থাকে একটা রেখার উপরে, তাহলে সেই বিন্দু থেকে ডাল হচ্ছে, যদি একটা বিন্দু হয় কত, x1 y1, আর একটা বিন্দু কত জানি, যে x2 y2, তখন ডাল হচ্ছে দ্যাট ইজ, আমরা জানি টেন থিটা হচ্ছে ডাল, তার মানে হচ্ছে y এর পার্থক্য বাই x এর পার্থক্য, এইটা হচ্ছে ডাল। তো এই ব্যাপারে আমরা জানি। এখন এখানে বলছে স্পর্শকের ডাল, আর এখানে একটা বক্ররেখা দেওয়া আছে। এটা যদি একটু সিম্পলিফাই করে দেখেন তাহলে কিভাবে দেখবেন, যে x⁻³ তাহলে এই এরকম একটা জিনিস আছে dy/dx। তো এটা যে তৈরি করছে সে dy/dx এ বলছে। এখন আপনার কথা হচ্ছে আপনি কি বলেন, ddx বলেন। তাহলে এটা কি, জিনিসটা কি? এটা হচ্ছে ওয়াই এর পরিবর্তনের হার। তো এটা ছাড়াও আপনি কি জানেন? আপনি জানেন যে এটা হচ্ছে একটা বক্ররেখার বা একটা রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল। তো আমরা যদি রেখাটা এরকম করে চিন্তা করি যে y = f(x), ঠিক আছে, এই রেখার যে কোনো বিন্দুতে স্পর্শকের ডাল হচ্ছে এটা। তাহলে এখন তার মানে কি, আমরা এই জিনিসটারে কি করব, এই জিনিসটা আমরা এখানে লিখে ফেলি x⁻³ আমি কিন্তু এটাই লিখলাম। তার মানে এটারে যদি আমরা dy/dx করি, তো কি ddx করি, তাহলে কি আসে, -3 x⁻, এই n-1, দ্যাট ইজ -3 x⁻⁴। এখন এই জিনিসটা আসলে এটার পাওয়ারটা কিন্তু জোর। তো আমরা যদি এক্স এর মান এখানে বসায় দেই, তো যে জিনিসটা হয় -3 1/x⁻, মানে -1⁴, তার মানে এটা +1 আসবে। আলটিমেট উত্তর কি, -3। তো একটা প্রশ্নের উত্তর দিতে এত সময় লাগে না, এর মধ্যে আমরা যে জ্ঞান জাহির করছি সেটা আশা করি আপনারা নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। পরের প্রশ্ন যাই। ওই উত্তর এইটাই। তো পরের প্রশ্ন, এখানে যে কথা বলছে সেটা হচ্ছে যে বৃত্তের সমীকরণ। বৃত্তের সমীকরণ, এখন ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন যে আমি তো কেন্দ্র বের করে ফেলতে পারবো। তো এটা ভেরি ইজি একটা কোশ্চেন, এই জন্য কেন্দ্র তো ইজিলি বের হয়ে যেতে পারে। সেটা হচ্ছে কি, এটা আহ ওই মধ্যবিন্দুটাই কেন্দ্র হবে। তাহলে তার মানে কি, 1 0 আর 2 যোগ করে 2 দিয়ে ভাগ দিলে কত পাওয়া যায়, 1। মধ্যবিন্দু বের করতেছি, এটা হাফ হবে। তো এখন কথা হচ্ছে যে আহ কোনটা হইতে পারে। তো এখন দেখা যাচ্ছে এই দুইটা জায়গায় কি আছে, দুইটা জায়গায় মাইনাস। ঠিক আছে। তো আরেকটা ব্যাপার হয়েছে কি, এইটা একটু দেখলেই বোঝা যাবে যে আমরা যদি ওই যে একটা শত্রু আছে সেটা যদি অ্যাপ্লাই করি, যে x-x1, x1 মানে x1 কত, এখানে 0, তাইলে কত থাকে, আবার x-x2, x2 কত, x2 আসলে 2। ঠিক আছে। এটা তো একটা প্রবলেম হয়ে গেছে আমাদের আসলে। এটা হয়তো 2 + 0 মানে হচ্ছে 1। ঠিকই আছে, নো প্রবলেম, হাফ। ওকে। তাহলে এটা হইলো এটা। এখন ওয়াই এর পার্থক্য, ওয়াই, y-y1, y1 কত, y-y1 মানে 1ই। আর হচ্ছে ওয়াই-y2, y2 হচ্ছে 0।
তার মানে ওয়াই। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আসলে কোনো পদই এই এক্স বর্জিত বা ওয়াই বর্জিত না। তাহলে এই দুইটা এমনিতেই মাইনাস করে ফেলা যায়। তো এটাতে আসলে আমরা ওই কেন্দ্রের ইয়াটা দিয়ে বুঝে ফেলি যে আমার কেন্দ্র যেহেতু দুইটা পজিটিভ, তার মানে এই দুইটা কি হইতে হইব, নেগেটিভ হইতে হইব। যারা কি জানে যে এই যে সাধারণ সমীকরণ আছে বৃত্তের, এইটা 2g x + 2fy + c = 0, যারা এটা জানে তারা জানে এটার কেন্দ্র হচ্ছে -g - f। ওকে, যাই হোক এই কনসেপ্ট থেকে এটার উত্তর দিতে পারে যে গ হচ্ছে উত্তর। আমরা দেখে ফেলি কম্পিউটার কি বলে। ঠিক এইটাই। আচ্ছা, ডান। এরপরেরটা দেখি আমরা কি আছে। এইটা হচ্ছে, এটা কিছুই না যে e⁴x যারে ধরলে মারলে e⁴x হয়। ঠিক আছে। তো এখানে যেটা দেখতেছি আমরা, এটা আসলে e⁴x। e⁴x টা ডিফারেন্সিয়েশন করে e⁴x তো হয় e⁴x। এখন আপনি এটা রেখি এক্স ধরছেন, তাহলে এটা আবার মারতে হবে। কারণ মারতে গিয়ে আপনি প্রথমেই কি পাইছেন, √x পাইছেন। দেখেন আমি কিন্তু 2x বলি না, আমি √x বলছি। তার মানে কি 1/2 √x। √x, কিন্তু লেখি সময় কিন্তু আমি এক্স লিখি নাই, আমি লিখছি কি যা এস ছিল এখানে তা। এখন এই জিনিসটার মধ্যে আমি দৌড়ছি 2x রে, তাহলে এই 2x রে যখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব তখন 2 পাওয়া যাবে। ঠিক আছে। আর 3 রে ডিফারেন্সিয়েশন করে 0 হয়, এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। তাইলে ইনি আর তিনি কাটা। তাইলে দেখতেছি উপরে এই জিনিসটা আছে এবং নিচে √2x আছে এইটা। তার মানে এটা হচ্ছে আনসার। ওকে, থ্যাংক ইউ। এরপর একটা যাই আমরা, পরে দেখি কি আছে। এটা, এটার মধ্যে কি বলছে যে এটার মধ্যে এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। তো আমরা জানি যে 2√g² - c হচ্ছে এক অক্ষের খণ্ডিতাংশের দৈর্ঘ্য। এখন যে অঘটনটা এখানে ঘটায় রাখছে সেটা হচ্ছে সবগুলা আসলে আমরা সাধারণ সমীকরণে এটাতে সহগ ছিল 1। তাইলে এটা আগে বানাই নিতে হবে, পণ্ডিতি করা যাবে না, তাইলে ভুল হবে। তা আপনি কি করবেন, পণ্ডিতি না কইরা আগে এই 2 দিয়া ভাগ দিয়ে এরকম সিম্পলি একটা জিনিস লিখে ফেলবেন রাফ অংশের মধ্যে। তাইলে x - 2y, আর এটা হচ্ছে 1 1 = 0। ওকে, তাইলে এখানে জি মানে হচ্ছে এক্স এর সহগ যেটা, সেটা আপনি কি পাইলেন এখানে, যে 2 দিয়া ভাগ দিয়ে যে কেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা এখানে বের করে ফেলি তাহলে কি পাওয়া যায়, মাইনাস প্লাস হয়ে যাব হাফ। এখানে জি এর ভ্যালু হচ্ছে -হাফ, সি কত, -11। তাহলে 2√−হাফ যদি এখানে বসে 1/4 মাইনাস এই সি এর ভ্যালু -11, তার মানে হয়ে যাবে +11। তো দেখতেছি যেটা হচ্ছে 2√, এখানে হচ্ছে এলসিএম 4 মানে লসাগু 4। তাহলে 1 4 4 45, আর রুট যদি 4 এর উপরে পড়ে 2 হয়, তার মানে হচ্ছে 2 উপরে হচ্ছে 45, ইনি ইনি কাটা। তাহলে 45, 45 মানে কত আমরা জানি, 5 9 45। তাহলে 5 9 45। কেন এইটাতে গেলাম, কারণ আমরা জানি 9 একটা বর্গ সংখ্যা, তাহলে এটার উপর পড়লে 3 হইব, √5। ডান। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তো একটা টিপস শেয়ার করি, সেখানে হচ্ছে 3√5 হইলো। এটা আমরা দেখে বলছি। এখন টিপসটা হচ্ছে কি, আপনি যখন এমসিকিউ সেট সলভ করতে যাবেন তখন মনে রাখবেন যে এমসিকিউ মানে শুধু কোশ্চেন না, কিন্তু কোশ্চেনের উত্তর পারলেই আপনি স্কোর ভালো করতে পারবেন না। এমসিকিউ মানে হচ্ছে কোশ্চেন প্লাস টাইম। তো আপনি শুধু আপনার মাথাকে জানিয়ে দিবেন যে শোনেন, আপনার কিন্তু সময়ের মধ্যে সবগুলো আনসার করতে হবে, সময়ের মধ্যে সবগুলো আনসার করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 মিনিটের চাইতেও কম সময় বরাদ্দ আছে। তো আপনার ব্রেন যখন এই সাজেশন পাবে যে সবগুলা সবগুলা আনসার করলেই কেবল আমি রিওয়ার্ড পাবো, তখন আপনার ব্রেনে খুব খেয়াল করবো যে কিভাবে কত তাড়াতাড়ি মানে এগুলা সলভ করে ফেলা যায়। ঠিক আছে। তো যাই হোক, আজকে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এই 5টা প্রশ্ন সলভ করি, নেক্সট পার্ট 1 পার্ট 2 এরকম দিয়ে দিয়ে কাজ করব। এটাতে কি হচ্ছে যে বলছে কি করার জন্য, এটা প্রথমে দেখে ফেলবেন কিন্তু সমীকরণ নির্ণয়, সমান্তরাল সরলরেখা সমীকরণ। তার মানে আমরা জানি সমান্তরাল সরলরেখা এই অংশটা সেম থাকে, 3x + 2y। অনেকে কে ধরবো, এখানে যেহেতু বিন্দুগামী বলছে কে ধরার কোনো দরকার নাই। তাহলে এক্স এর ভ্যালু 1 আর ওয়াই এর ভ্যালু হচ্ছে 2, এখানে যদি আমরা বসাই দিই 3 × 1 + 2 × 2, তাহলে এখানে 7 হয়েছে, এটা সবাই বুঝছে।
যদি আমরা এই পাশে নিয়ে আসি 3x + 2y - 7 = 0, তো এটার জন্য আমাদের উত্তর হচ্ছে এটা। আরেকটা জিনিস হচ্ছে, আমি এই অংশটা দেখেই আসলে এইটা দেখেই 3x + 2y তো আর কোথাও নাই, ইনিই আছে। তাহলে উত্তর এটাই, অঙ্ক করারও দরকার ছিল না। থ্যাংক ইউ। আজকে এই পর্যন্ত, আবার পাঁচটার একটা সেট আমি শেয়ার করবো ইনশাল্লাহ। ওকে। এরপরে আমাদের ম্যাট্রিক্স আছে। যাই হোক, কিভাবে স্টপ করা যেতে পারে? এখানে 3 ডট আছে, আমি খুঁজে পাচ্ছিলাম না। থ্যাংক ইউ, কষ্ট করে